তুফান মুভির শেষের সিনটা দেখে অনেকে একটু কনফিউজ হয়ে গেছে। সবার মনে একটা প্রশ্ন যে হাসপাতালে যে সাকিব খানকে দেখানো হয়েছে সে কে, সে কি শান্ত নাকি তুফান, আর চঞ্চল চৌধুরী কেন তার সাথে হাত মিলে? আসলে হাসপাতালের সাকিব খান অর্থাৎ যাকে আমরা গুলি লাগতে দেখেছিলাম সেই হচ্ছে শান্ত, আর এখন যে সাকিব খান মুভিতে অভিনয় করতেছে সে হচ্ছে আসলে তুফান। এখন আমার এটা মনে হওয়ার কারণ কি, দেখেন মুভির শেষের একটু আগে দেখানো হয় যে তুফান শান্তকে বলতেছে আমি দুবাই যাচ্ছি আর তুমি এখানে আমার হয়ে মিটিং করো। কিন্তু পরে আবার দেখানো হয় মিমি চক্রবর্তী যখন চঞ্চল চৌধুরীকে ফোন করে তুফানের খোঁজ দেওয়ার জন্য, তখন সে কিন্তু বলে তুফান এখন একটা মিটিংয়ে যাচ্ছে, যেই মিটিংয়ে কিন্তু শান্তর যাওয়ার কথা ছিল, তুফানের না। এবং সেই মিটিংয়ে যাওয়ার সময় চঞ্চল চৌধুরী সাকিব খানকে গুলি করে, অর্থাৎ যার গুলি লাগে সে হলো শান্ত, সে তুফান না। আরেকটা কারণ হচ্ছে চঞ্চল চৌধুরী যখন সাকিব খানকে গুলি করে তখন সাকিব খান বারবার বলে আমি তুফান না, আমি তুফান না। এখানে যদি আসল তুফান হতো তাহলে কিন্তু তার এরকম বলার কথা ছিল না, কারণ সে জানে যে এটা বলে কোনো লাভ নাই। আর তাছাড়া তুফান যেই ধরনের ক্যারেক্টার তার মুখে এই ধরনের কথা মানায়ও না। অন্যদিকে এটা যদি শান্ত হয় তাহলে আমরা তার কাছ থেকে এই ধরনের কথাই আশা করব। তাহলে কথা হচ্ছে আসলে সেদিন কি হয়েছিল। আমার মনে হয় সেদিন মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরীকে যখন ফোন করে তখন সে তুফানের না বরং প্ল্যান মোতাবিক শান্তর খোঁজ দেয়, যাতে শান্ত মরে যায় এবং তুফান চলে যেতে পারে দুবাইতে। কিন্তু চঞ্চল চৌধুরী শান্তকে তুফান মনে করে গুলি করার পর কোনোভাবে সে বুঝতে পারে এটা আসলে তুফান না, তখন সে শান্তকে হাসপাতালে নিয়ে যায় এবং তখন শান্তও বুঝতে পারে যে মিমি চক্রবর্তী আর তুফান দুজনে মিলে তাকে মারার প্ল্যান করেছিল। তাই শান্ত চঞ্চল চৌধুরীর সাথে হাত মেলায় আসল তুফানকে ধরায় দেওয়ার জন্য। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মুভির একদম লাস্টে যখন চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তীর সাথে দেখা করতে যায় তখন কিন্তু চঞ্চল চৌধুরী জিজ্ঞেস করে যে সেই অ্যাক্টর অর্থাৎ শান্ত এখন কোথায়, কারণ চঞ্চল চৌধুরী জানে শান্তর বেশে যে আছে সেই হচ্ছে আসলে তুফান। এখানে আপনাদের